আপনি সুন্দর আপনি কথা কোচিং বলছেন যে সেন্টার খুললেন আরিফ কবে? ভাই, না না ঠিক আছে শুনেন, খুব সুন্দর কথা বলছে যে যে কোচিং সেন্টারে যাবে সেই কোচিং এর কিরকম মান কিরকম কি সেটা জানতে হবে। সেটা কি ছাত্র জানবে না ছাত্রর বাপ জানবে? আপনি আপনার আব্বাকে পাঠান, আপনার আব্বার কাছে অনলাইনে আমি ছাত্র আমার আমার কোয়ালিফিকেশন দেবো। আমি আমি স্টুডেন্ট, আমার বাপ কি আছে আপনার অনলাইনে তাড়াতাড়ি মিউট চলে। করেন, মিউট করেন, মিউট করেন। আপনি হুম, আপনি একটা যুক্তি দাঁড় করাইছেন যে অ আ কি বলে শিক্ষক কিরকম সেটা যাচাই করবে ছাত্র। ছাত্র যাচাই করবে না, ছাত্রর বাপ যাচাই করবে। আপনি আপনার আব্বাকে নিয়ে আসেন, নিয়ে আসে আমার ইয়ে যাচাই করেন। কি বলে আমার যোগ্যতা যাচাই করবেন। হ্যাঁ? শিক্ষকের এই শর্তগুলো মানে নিছেন। সেই শর্ত অনুযায়ী আগে আপনারা হাদিস সংকলনের ইতিহাস এবং কোরআন সংকলনের ইতিহাস, এই ২ টা ইতিহাস, হ্যাঁ? আপনারা পড়বেন। ২ টা ইতিহাস পড়বেন, পড়ে আসবেন। আসে তারপর আমার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ? তার আগে না। এটা হচ্ছে আপনাদের টিচারের ১ম হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক শেষ করেন। হোমওয়ার্ক শেষ করে তারপর পরবর্তীতে কি প্রশ্ন আছে তারপর ভাই পরবর্তী একটু প্রশ্ন সহজ আছে। হোমওয়ার্ক দেন না ভাই, কঠিন হয়ে গেল না, একটু সহজ হোমওয়ার্ক দেন। ভাই আপনার কাছে কঠিন মনে হচ্ছে, হ্যাঁ? কিন্তু এইটা হচ্ছে বেসিক। এটা হচ্ছে বেসিক। ইসলাম জানতে গেলে এটাই হচ্ছে বেসিক। বেসিক আপনাকে আগে এটা শিখতে হবে। আপনি জি আমি শিক্ষকের কাছে আসছেন। পাঁচটা মানার সাথে আরো যদি থাকে সেগুলো মাইনে নিয়েছি সব, যেগুলো আচ্ছা, নাই আচ্ছা। সব মাইনে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এই ৫ টা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ? ১ম এ কিন্তু দেওয়া আছে যে ছাত্রের পড়ালেখার অবস্থাটা কি? হ্যাঁ? এটা কিন্তু শিক্ষক প্রশ্ন প্রয়োজন হলে করতে জানতে পারে। গেলে না ভাই, আমি একটু অ্যাড করি, প্রশ্ন করতে গেলে পৃথিবীর কোনো নিয়মে নাই যে মানে পড়াশোনা করতে সেটা জানতে হবে, প্রশ্ন যে কোনো কেউ অ্যা করতে পারে। অ্যা ভাই অবশ্যই, অবশ্যই। এখন আপনি যদি না, প্রশ্ন এইটা আমাকে করেন, এইটা তাহলে একটু আজাদ বুঝান, ভাই, এইটাই আগে একটু বুঝান, এই যে আজাদ এই এইটা যে একটু বুঝান। আজাদ আরিফ ভাই, ভাই, আরিফ ভাই আচ্ছা, প্লিজ, প্লিজ আরিফ ভাই প্লিজ একদম, একদম কথা বলিয়েন না এখন এই মুহূর্তে, হ্যাঁ? আগে আমি কনভারসেশনটা শেষ করি। নেওয়াজ সাহেব এখানে ১ম শর্ত হচ্ছে যে এই ৫ টা শর্তের মধ্যে হচ্ছে অবান্তর কথা বলা যাবে না, আর বেয়াদবি করা যাবে না, হ্যাঁ? শিক্ষক যেটা বলতেছে আগে সেটা থেকে শুনেন। শর্তগুলো যেহেতু আচ্ছা, মানে নিছেন, অবান্তর আর ভাই বেয়াদবি এই যে কোনটা হইলো সেইটাকে এই একটু এই বুঝান। এই এই যে কথার মাঝখানে কথা বলতেছেন, হ্যাঁ? কথার মাঝখানে কথা বলতেছেন। আপনি এই যে কথার মাঝখানে কথা বলতেছেন এটাই হচ্ছে বেয়াদবি। আগে শিক্ষকের কাছে আগে কথাগুলো শুনেন। শিক্ষক কি বলতেছে এটা আগে শুনেন। তারপর কথা বলেন, হ্যাঁ? তো আপনি বলছেন যে প্রশ্ন যে কেউ করতে পারে। ১০০ বার যে কেউ প্রশ্ন করতে পারে। কিন্তু মূল বিষয় হচ্ছে ধারণ ক্ষমতা, হ্যাঁ? ধারণ ক্ষমতা। ছাত্রের ধারণ ক্ষমতাটা কতখানি এইটা শিক্ষকের আগে বুঝতে হবে। তারপর সেই অনুযায়ী শিক্ষক ছাত্রকে শিক্ষা দিবে। হ্যাঁ? তাহলে আমাকে আগে বুঝতে হবে আপনার ধারণ ক্ষমতাটা কতখানি। এখন আপনি আসে বলতেছেন যে আমাকে এটা বুঝান যে ফেরেশতার ডানা থাকে কেমন করে? ফেরেশতার ডানা তো থাকার প্রয়োজন নাই। আল্লাহ যদি চায় তাই ফেরেশতাকে তো এমনি পাঠাইতে পারে। ভাই আপনার ধারণ ক্ষমতাটা আমার কতখানি আগে এটা বুঝতে হবে। হ্যাঁ? এটা যদি আমাকে আপনি যদি না বুঝেন, আমি যদি না বুঝি, তাহলে আপনাকে বুঝাবো কেমন করে? কারণ আপনার তো ধারণ ক্ষমতা নাই। আপনি বোতল নিয়ে আসছেন, নি আ এই কি বলে ৳৩ তেল চাচ্ছেন ৳25 ভাই ওই বোতলের মধ্যে তো ৳৩ বেশি তেল ঢুকবে না। ৳25 তেল দিব কেমন করে আমি আপনাকে, হ্যাঁ? অতএব আগে আপনার ধারণ ক্ষমতাটা সম্পর্কে আমাকে ইয়ে করতে হবে। আচ্ছা, ইসলাম সম্পর্কে আপনি কয়েকটা স্ক্রিনশট দেখাইতে বলছেন সেটা পরে যাব। হ্যাঁ? আগে আপনার ধারণ আচ্ছা আজাদ ভাই, ক্ষমতাটা আমি একটু কথা কতখানি বলি, আজাদ ভাই একটু কথা বলি, আমাকে ব্যাক স্টেজ দিয়ে আপনার যত সময় কথা বলার ইচ্ছা জাগে আপনি বলেন, নাইলে আমি আবার কথা বলতে পারি। যখন আপনার কথা শেষ হবে তখন আমাকে উঠাই এনে স্টেজ, আমাকে একটু ব্যাক স্টেজ দেন। আপনার শেষ তাহলে হইলে তো আমাকে আপনি বলবেন তাহলে আপনাকে উঠাইছে, না, না আমাকে ব্যাক স্টেজ আপনি দেন, যদি না, না আপনি আমাকে যদি ব্যাক স্টেজ নাই দেন। শুনলে ভাই এই যে আপনি কিন্তু এই যে শর্ত দেওয়া হইছে, এই শর্ত কিন্তু আপনি ১ম এ বলছেন মানে নিবেন। মানে নিছেন। এখন আবার আপনি ব্যাক স্টেজ চাচ্ছেন। কি কারণে? আমার আমাকে ব্যাক দেন, আমি শুনতেছি, যখন আপনার কথা না, না শেষ হবে তখন আপনি আমাকে স্টেজ উঠাইয়েন। ভাই আপনি ছাত্র। আর শিক্ষকের সামনাসামনি আপনাকে শুনতে হবে। শিক্ষক যেইভাবে বলবে সেইভাবে আপনাকে বুঝতে হবে। কারণ আপনি ছাত্র। এখন শিক্ষক যেভাবে বলতেছে সেইভাবে বুঝেন।
হ্যাঁ আচ্ছা আপনার তাহলে ইচ্ছা আমি মতো একটু অ্যাড করি আপনি আমার পরীক্ষা নেন, আমি কোয়ালিফাইড কিনা, আমিও আপনার কিছু পরীক্ষা নেব, আপনি টিচার হওয়ার যোগ্য কিনা, যে শুরু করেন। টিচার হওয়ার যোগ্য কি ছাত্র বিনোদন, কি আপনি বিনোদন রে কিন্তু ভাই। খুব না না, বিনোদন আমি একটা করবেন, কোচিং এ পড়বো, আমি খুব একটা বিনোদন কোচিং নেব, করবেন। স্কুলে ভর্তি হবো, ওই স্কুলের রেটিং কত ভাই, শোনেন, ওই স্কুলের রেটিং ওটা কত, ওই স্কুলের স্টুডেন্ট হ্যাঁ কয়টা এ প্লাস পায়, কয়টা হ্যাঁ ফেল করে, ওই স্যারের কাছে ওটা কোচিং স্টুডেন্ট যায় কিনা, সে নারী লোভী কিনা, আমার এগুলো জানতে হবে না? আমি আমার মেয়েকে কেন দিব, আমি এটা কেন ভর্তি হবো? আমার তো ভাই জানতে হবে রে ভাই। হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা বলছেন ভাই, এটা হ্যাঁ জানবে আপনার ভাই শেষ করতে চান না? ফের শিক্ষকের উপরে কথা বলেন। আপনি সুন্দর আপনি কথা কোচিং বলছেন যে সেন্টার খুললেন আরিফ কবে? ভাই, না না ঠিক আছে শুনেন, খুব সুন্দর কথা বলছে যে যে কোচিং সেন্টারে যাবে সেই কোচিং এর কিরকম মান কিরকম কি সেটা জানতে হবে। সেটা কি ছাত্র জানবে না ছাত্রর বাপ জানবে? আপনি আপনার আব্বাকে পাঠান, আপনার আব্বার কাছে অনলাইনে আমি আমার ছাত্র, কোয়ালিফিকেশন দেবো। আমি আমি স্টুডেন্ট, আমার বাপ কে আছে আপনার অনলাইনে, তাড়াতাড়ি চলে। মিউট করেন। আপনি হুম, আপনি একটা যুক্তি দাঁড় করাইছেন যে কি বলে শিক্ষক কিরকম সেটা যাচাই করবে ছাত্র। ছাত্র যাচাই করবে না, ছাত্রর বাপ যাচাই করবে। আপনি আপনার আব্বাকে নিয়ে আসেন, নিয়ে আসে আমার ইয়ে যাচাই করেন। কি বলে আমার যোগ্যতা যাচাই করবেন। হ্যাঁ? এখন আপনি আপনাকে হোমওয়ার্ক দেই আগে। হ্যাঁ? হুম, তারপর আপনার ইয়েগুলা দেই। আগে হোমওয়ার্কটা নেন। আচ্ছা। আপনি পড়াশোনা করছেন এই কোরআন হাদিস সংকলনের ইতিহাস এবং হাদিস সংকলনের ইতিহাস এগুলা পড়াশোনা করছেন? আনমিউট করেন। বলেন। আনমিউট করে বলেন। এই ইতিহাসগুলো কি পড়ছেন? কোরআন সংকলনের ইতিহাস এবং হাদিস সংকলনের ইতিহাস? নেওয়াজ সাহেব বলেন। নাহলে কিন্তু বেয়াদবি করলে কিন্তু শাস্তি পাইতে হবে। এই যে এখানে কিন্তু দেওয়া শর্ত মানে নিছেন আপনি। হ্যাঁ, এই যে ২ নম্বরে আছে। আপনি বেয়াদবি করলে শাস্তি পাইতে হবে আপনাকে। অবান্তর প্রশ্নের উত্তর দেই না। জি বলেন, নেক্সট। আপনি কোনটা অবান্তর, কি কি কোনটা কি কি যৌক্তিক, কোনটা ছাত্র যৌক্তিক হইছে, আপনি ছাত্র ছাত্র হয়ে কি পড়ছে আপনি এটা নির্বাচন জিগাইলে করবেন? অবান্তর প্রশ্ন আহ বলে? অডিয়েন্স মাথা শোনো, গেছে গা। আমি একজন নিচু স্টুডেন্ট, আপনি আমাকে প্রশ্ন করতেছে টিচার, টিচারের অবস্থা। টিচারে টিচারে আগেই যে ইয়ে করছে, টিচার আগেই যে ইয়ে করছে অডিয়েন্স এখানে। ভাই ও বোনেরা, টিচার আমাকে প্রশ্ন করা শুরু করেছে, টিচার এখন স্টুডেন্ট। জি অডিয়েন্স শোনো। এই যে এই যে শিক্ষক, আচ্ছা শেষ সবাই আসসালামু আলাইকুম, নেন কথা বলেন। আল্লাহ, এ নিজে অনলাইন শিক্ষকের নিজে গেছে গাইলে, আহ, মানে শিক্ষক মাথা এমন মাথা নাই, মাথা হয়ে গেছে লেল গাড়ি। শিক্ষক ছাত্র আসছে শিক্ষকের পরীক্ষা আচ্ছা নিতে, এই আজাদ হলো ভাই, আপনার তো অবস্থা। বয়স 65-র মতো, আপনার তো দীর্ঘ 3 বছর আগে মুখে দাঁড়িয়ে ছিল না, নবীর যে হাদিসটা মানতেন না কেন ভাই, একটু বলেন তো। এই এই যে আবার এই যে আবার কথা কইছি না মাথা অবান্তর, মাথা এই নাই, এই যে শাস্তি মাথা পাইতে যে হবে মাথা কান ধরে নাই। উঠবস করে। মিস্টার আজাদ এই ভাই, যে আপনার তো 3 বছর এই আগে যে মুখে দাঁড়িয়ে ছিল না, ক্লিন শেভ আপনি ছিল মালায়নদের মতো, আপনি কারণ কি একটু আপনি বলবেন? এই মুহূর্তে কান ধরে উঠবস করবেন শর্ত মানে নিয়ে।